বহু বছর আগের কথা, সীতাপুর গ্রামে একটি ইচ্ছে পূরণ গাছ ছিল। যে কেউ গাছটাতে জল ঢেলে নিজের ইচ্ছের কথা বলতো, গাছ তার ইচ্ছে সঙ্গে সঙ্গে পূরণ করত। একটা লোক গাছটার কাছে এসে বলল, হে ইচ্ছে পূরণ গাছ, আমার অনেক মোহর দরকার। এই কথা বলতেই হঠাৎ করে মোহরের থলির আবির্ভাব হয়। লোকটা গাছটাকে ধন্যবাদ দিয়ে চলে যায়। এইভাবে কিছু কিছু মানুষ ইচ্ছে পূরণ গাছেতে জল ঢেলে ইচ্ছে পূরণের কথা বলতে থাকে। গাছ ওইসব মানুষের ইচ্ছা পূরণ করে। এইভাবে গাছ অনেক গরিব মানুষের সাহায্য করতে থাকে। কিছু বছর পর ইচ্ছা পূরণ গাছ বুড়ো হয়ে যায়, শক্তিও শেষ হয়ে যায়। কোনো মানুষের ইচ্ছা পূরণ করতে পারতো না ইচ্ছা পূরণ গাছ। একদিন একটি গরিব মেয়ে গাছের কাছে আসে। ইচ্ছে পূরণ গাছ, আমি খুব গরিব, আমার কাছে জামা খাবার কোনো কিছুই নেই, কেনার টাকাও নেই, তুমি আমার জামা খাবার দাও। কিন্তু মেয়েটার ইচ্ছা পূরণ হলো না। মেয়েটি দুঃখী হয়ে সেখান থেকে চলে যায়। সাহায্য করতে না পেরে গাছের খুব দুঃখ হয়। গাছ খুব কাঁদতে থাকে। ওই সময় এক সাধু পাশ দিয়ে যাচ্ছিল। সে গাছের কান্নার আওয়াজ শুনতে পেয়ে দাঁড়িয়ে যায় এবং গাছের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে গাছ, তুই কাঁদছিস কেন? গাছ তখন বলল, ভগবান আমার উপর দয়া করো, আমার শক্তি আমায় ফেরত দাও। আমি গরিব মানুষের সাহায্য করতে পারি, আমি যে ওদের দুঃখ আর চোখে দেখতে পারছি না। তখনই ওখানে ভগবানের আবির্ভাব হয়। একটা উপায় আছে, কিন্তু খুব কঠিন। এখান থেকে অনেক দূরে জঙ্গলে জাদু নদী আছে। ওই নদী থেকে জল এনে কেউ যদি তোমায় শিখরে ঢালে, তাহলে তোমার শক্তি আবার ফিরে আসবে। সাধু সব কথা বুঝতে পারল, গাছকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। সাধু জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে জাদু নদী দেখতে পেল। সাধু নদী থেকে জল তুলছে, এমন সময় দেবীর আবির্ভাব হলো। আপনি কে মুনিবর? জল নিচ্ছেন কেন? দেবী প্রণাম, আমি একজন সাধু, ইচ্ছাপূরণ গাছের জন্য জল নিচ্ছি। আপনি কেন মিথ্যে কথা বলছেন মুনিবর? এই জল আপনি নিজের জন্য নিয়ে যাচ্ছেন। আমি সাধু হয়ে মিথ্যে কথা বলবো? আমি পাপিষ্ঠ নই। আপনাকে যে জাদু নদীর রাস্তা বলে দিয়েছে তাহাকে নিয়ে আসুন, তবেই আমি এই জাদু নদীর জল দেব। সাধু তখন ভাবল, তারপরে মন্ত্র উচ্চারণ করতে থাকে। হঠাৎ করে শ্রীহরির আবির্ভাব হলো। আমার প্রণাম গ্রহণ করুন প্রভু। মুনিবর, যে জন্য আমার স্মরণ করেছ তা আমি সব জানি। হে দেবী, মুনিবরকে জল নিতে দিন। মুনিবর নিজের জন্য জল নিচ্ছে না, ইচ্ছা পূরণ গাছের জন্য, যা আগে গিয়ে আরো মানুষের কল্যাণ হবে। হে প্রভু, আমি জানতাম না আপনি বলেছেন, তাহলে আমি বাধা দিতাম না। আমার ভুলের জন্য আমায় ক্ষমা করবেন। এটা আপনার কর্তব্য, তাই আপনি করেছেন। এই কথা বলার পর শ্রীহরি অদৃশ্য হয়ে যায়। সাধু ইচ্ছাপূরণ গাছের কাছে জল নিয়ে আসে। জল গাছের গোড়ায় ঢেলে দেয়।
তখনই চমৎকার হয়, গাছ আগের শক্তি ফিরে পায়। গাছ খুব খুশি হয়ে সাধুকে ধন্যবাদ জানায়। সাধু এইখান থেকে চলে যায়। পরের দিন সেই আগের মেয়েটা ফের এলো। গাছ মেয়েটাকে চিনতে পারে। গাছ নিজের শক্তির সাহায্যে জাদু করে খাবার ও কাপড় এনে দিল। মেয়েটা খাবার ও কাপড় নিজের হাতে তুলে নিল এবং ইচ্ছে পূরণ গাছকে ধন্যবাদ জানালো। আবার শিহরির আবির্ভাব হয়। যারা ভালো হয় মানুষের সাহায্য করে, ভালো ছাড়া ক্ষতি করে না। ভগবান তার সাহায্যের জন্য দূত পাঠায়। সর্বদা সবসময় ভালো কর্ম করে যাও, দেখবে কোনো না কোনো দিন তোমাদের ভালোই হবে। এই বলে শিহরি অদৃশ্য হয়ে গেল।